রাজ্যের সব থেকে বড় গরুচোর অনুব্রত মণ্ডল, যার মেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যার মেয়েকে কোনদিন পূর্বস্থলীতে সভা চলাকালীন সিপিএম কর্মীর হাত থেকে মাইক কেড়ে নিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর বিডিও অফিসের সামনের ঘটনা। চাকরি পায়নি, যার মেয়েকে কোনদিন রাজ্যের সব থেকে বড় গরুচোর অনুব্রত মণ্ডল, যার মেয়ে সরকারি চাকরির পরীক্ষা। আপনারা দেখলেন সিপিএম কর্মী কৌশিক সরকার, তিনি প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখছিলেন। অনুব্রত মণ্ডলের কন্যার অসৎ উপায়ে চাকরি পাওয়ার প্রসঙ্গে যখন তিনি বক্তব্য রাখছিলেন, এভাবে এগিয়ে এলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মাইক কেড়ে নিলেন এবং বক্তব্য বন্ধ রাখতে বললেন। সব থেকে বড় গরুচোর অনুব্রত মণ্ডল। সভা চলাকালীন যেহেতু রাজ্যের মন্ত্রী নিজে ছুটে এসছেন, সেই সময় তার দেখা দেখি তার দলের সমর্থক, যুব তৃণমূলের কর্মী নেতৃত্ব তারাও সামনে এসে মারমুখী ভঙ্গিমায় আমাদের সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, একজন যুব কমরেডের মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া, তার ফোন থেকে সমস্ত ভিডিও ছবি ডিলিট করে দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। তিনি সিপিআইএমের বিরুদ্ধে কথা বলে আজকে মন্ত্রী হয়েছেন। সেই সময় তিনি বিরোধী পরিসর পেলেও আজকে যেভাবে তিনি আমাদের বিরোধীদের কথা বলার কণ্ঠস্বর রোধ করতে চাইলেন, সেই ঘটনাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই বিষয়কে আমরা প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই। এটা কখনোই কাম্য ছিল না। মানুষ হাজার হাজার লাইনে দাঁড়িয়ে আছে, বাচ্চা কোলে নিয়ে বৃদ্ধরা বিডিও অফিসের সামনের গেটে করছে, মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। তখন আমি বলছি তোমরা এখন বন্ধ করো। তারপর তো মিটিং করেছে, তোরা এসব বন্ধ করো, লোককে উত্তেজিত করো না। আমরা যা ভোট রক্ষার জন্য শিবির করে লাইনে দাঁড়িয়ে মানুষকে পানীয় জল, খাবার, বাচ্চাদের দুধ, বিস্কুট বিলি করছি, তখন গজ করছে সারাটা দিন ধরে। ওখানে মাইক ছুড়ে দেওয়ার কোনো ব্যাপার হয়েছে? মাইক ছুড়ে যাক, আমি বলছি মাইকটা দিয়ে বলছি তোমরা এখন বন্ধ করো। শুনুন, আমি বন্ধ করার আবেদন নিয়ে বলেছি বন্ধ করো, তারপর তো করেছে মিটিং। ফর্ম 7 ইস্যুতে গতকালও পোলবার 2 জায়গায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা, হলো পথ অবরোধ। আর অন্যদিকে মগরায় থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। এরই মধ্যে তমলুকে ফর্ম 7-এ ভুল তথ্য দেওয়ার অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়াদ শেষ হয়েছে সোমবার, কিন্তু ফর্ম 7 নিয়ে রাজ্যের দিকে দিকে উত্তেজনা ছড়ালো মঙ্গলবারও। ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দিতে ফর্ম 7 পূরণ করতে হয়, আর এই নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই আরও তৃণমূলের নয়। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। ফর্ম 7 জমা দিয়ে বৈধ ভোটারের নাম বাদের চেষ্টা হয়েছে। এই অভিযোগে মঙ্গলবার সকালে হুগলির পোলবার দাঁতপুর ব্লকের ভুয়াগাছিতে রাস্তায় ডালপালা ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন এলাকাবাসীরা। পোলবার আলীনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। 255 জনের নাম তারা দিয়েছে, এটা তার লিস্ট। এই মানুষগুলো হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কি দেখানো হয়েছে না নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়া। তাহলে আপনি বলুন এটা একটা চক্রান্ত নাটক। ফর্ম 7 জমা দেওয়া না দেওয়া, শুনানি, এসব নিয়ে যে তালগোল পাকিয়েছে, এটা পশ্চিমবাংলায় খুব বিপজ্জনক হচ্ছে। বাছাই করে এর চাইতে আর বেশি সাহায্য তৃণমূলকে কেউ করতে পারবে না। পশ্চিমবাংলায় তৃণমূল নির্জীব হয়ে গেছিল, মানুষ বুঝে গেছে তৃণমূলের থেকে পরিত্রাণ চাই। সেই নির্জীব তৃণমূলকে এসআইআর এর মধ্য দিয়ে চাঙ্গা করেছে বিজেপি। হুগলির মগরায় সোমবার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। বিডিও অফিসের সামনে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি। এক বিজেপি কর্মীকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মগরা থানার সামনে বিক্ষোভ দেখাতে যায় বিজেপি। আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। বিজেপি কর্মী সমর্থকরা থানায় পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। এরপর থানার সামনে বসেই প্রতিবাদ জানায় বিজেপি। কিসের ফর্ম 7? তাহলে এসআইআর কেন করলেন? এসআইআর এ তাহলে কি আপনারা এতক্ষণ ঢং করছিলেন? এত লোককে লাইনে দাঁড় করালেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিলেন, ফর্ম ফিল আপ করলেন, ম্যাপিং করলেন, নন ম্যাপিং করলেন।
তাহলে বিজেপি যদি ফর্ম 7 জমা দেয় তাহলে এসআইআরটাই ভুয়ো, অর্থাৎ অপদার্থ। ইলেকশন কমিশন এক্ষুনি তাকে উইথড্র করে চেঞ্জ করা উচিত। কত পরীক্ষা নেবেন বাঙালির? এই আবহে পূর্ব মেদিনীপুরে তমলুকে ফর্ম 7-এ ভুল তথ্য দেওয়ার অভিযোগে অমিত মণ্ডল নামে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী। তাদের যে ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ, সেগুলি নিয়ে প্রশ্ন তুলে আবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। যে বেআইনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ এসপি ইনচার্জ পূর্ব মেদিনীপুর, তিনি যে কায়দায় তার মুখ্যমন্ত্রী এবং ডিজিকে খুশি করার জন্য 7 দিনের পিসি চেয়ে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন, পারেন না করতে। আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি। তৃণমূল কংগ্রেস কোনো প্রশাসনকে কোনোদিন নির্দেশ বিগত দিনেও দেয়নি, বর্তমানেও দিচ্ছে না, আগামী দিনেও দেবে না। প্রশাসন তার যা নিয়ম অনুযায়ী সেই কাজ করে, আইন অনুযায়ী যা তার পানিশমেন্ট, সেই পানিশমেন্ট হওয়া উচিত, এবং প্রশাসন যা তার উপরে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপকে আমরা সমর্থন করছি। বিজেপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে তমলুক থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সোমনাথ মিত্র, সুনীত হালদার ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.